দক্ষিণেশ্বরে একবার রাধাকান্তের মন্দিরের গয়না চুরি হয়ে যায়। অর্থাৎ ভবতারিণী মায়ের মন্দিরের ঠিক পাশেই যে রাধা গোবিন্দের মন্দির আছে, সেই মন্দিরে দেবতার গয়না চুরি হয় এবং এর ফলে ওই মন্দির চত্বরে একটা হৈ হৈ কাণ্ড শুরু হয়। খুব স্বাভাবিক ব্যাপার, এত পাহারাদার, এত লাঠিয়াল, তা সত্ত্বেও স্বয়ং দেবতার গয়না চুরি হয়েছে, এ কি কম কথা? এবং এই কথাটি গিয়ে পৌঁছলো জানবাজারে, অর্থাৎ রানীমার বাড়িতে। এবং ওই বাড়ি থেকে স্বয়ং সেজবাবু দক্ষিণেশ্বরে এলেন, অর্থাৎ রানী রাসমণির জামাই মথুরবাবু। উনি এলেন ব্যাপারটা খতিয়ে দেখতে। তো এসে কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না, কেউই পাচ্ছেন না, কোথায় গেল, কে নিল। এমন সময় সেজবাবু ওই রাধা গোবিন্দের প্রতিমার দিকে তাকিয়ে বললেন, ছি ঠাকুর, তুমি তোমার নিজের গয়না রক্ষা করতে পারলে না? পাশেই দাঁড়িয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। মথুরবাবুর মুখ থেকে এই কথাটি শুনে তিনি বলে উঠলেন, এ তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এই গয়না তোমার কাছেই একটা ভারী জিনিস, কিন্তু ঈশ্বরের কাছে এটি কয়েকটি মাটির ঢেলা মাত্র। ছি, অমন কথা বলতে নেই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? কি সুন্দর কথা ঠাকুর বলছেন। এই সমগ্র ব্রহ্মাণ্ড যার অধীনে, তার কাছে গয়না কোনো জিনিস? এই সবই তো তাঁরই সৃষ্টি। আমরা অনেক সময় ভুল করে অজ্ঞতার কারণে আমাদের ঈশ্বরকেও আমাদের মতনই ভাবার চেষ্টা করি। আমরা ভাবতে চাই আমরা যে ঈশ্বরের পুজো করি, সেই ঈশ্বরও আমাদের মতনই একজন হয়ে উঠবে। ঠিক এখানে যেরকম মথুরবাবু চাইলেন এইটা মাটি, এইটা ধুলো, এইটা গয়না, এই ভেদাভেদ আসলে আমাদের মনের মধ্যে রয়েছে। আমরা ঠিক করেছি এই জড়বস্তুর দাম কম, এই জড়বস্তুর দাম বেশি, এইটা দামি, এটা কম দামি, এইটা মানুষের সৃষ্টি। এবং আমরা মনে করছি, মথুরবাবু মনে করেছেন ঈশ্বরও ওইভাবেই ভাববেন। সেও বলবে দামি গয়না চুরি হয়ে যাচ্ছে, আমি আটকাই। তারও গয়নার প্রতি লোভ থাকবে, এটি ব্যক্ত করলেন মথুরবাবু। এবং শুধু মথুরবাবু কেন, আমরা আমাদের জীবনেও অনেককেই এরকম কথা বলতে শুনি। অনেক সময় অনেকেই বলেন যে, হে ভগবান, তুমি এটা কি করলে আমার সাথে? তুমি এত নিষ্ঠুর। হয়তো খুব ছোট দৃষ্টি দিয়ে, খুব ছোট গণ্ডি থেকে যেহেতু আমরা দেখি কোনো বিষয়কে, তাই আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ঘটনাটি আমাদের বিপক্ষে, আমাদের জন্য ঠিক নয়। কিন্তু হয়তো খুব বড় প্রেক্ষিত থেকে, খুব বৃহৎ দৃষ্টি দিয়ে দেখলে দেখা যাবে সেইটি আসলে আমাদের মঙ্গলের জন্যই করা হচ্ছে। কিন্তু আমাদের মন সংকীর্ণ, গণ্ডিযুক্ত, এবং আমরা সেই গণ্ডি দিয়ে ভাবি খুব ছোট জগৎ আমাদের। তাই ছোট জগৎ থেকে সেই ছোট দৃষ্টি দিয়ে আমরা ভাবি, এবং আমরা চাই ঈশ্বরও আমাদের ইচ্ছা অনুযায়ী চলুক, সেও ওরকম ছোট গণ্ডি দিয়েই ভাবুক এবং আমরা যা চাই তাই করুক আমাদের জন্য। না হলে তাকে দোষারোপ করতে পর্যন্ত আমরা দুবার ভাবি না। যেমন একটা বাচ্চা হয়তো তিতা খেতে চাইছে না, কিন্তু মা বাবা জোর করে খাওয়ায়, কারণ বাচ্চাটি খুব ছোট প্রেক্ষিত থেকে, তাদের ভাবনার গণ্ডি খুব ছোট হয়। তাই ছোট প্রেক্ষিত থেকে দেখে যে তিতা একটা খারাপ অনুভূতি হচ্ছে, সেটা খেলে, তাই খাবো না। আর বাবা মা আমাকে সেই খারাপ অনুভূতিটা দিচ্ছে, তখন বাবা মাকে খারাপ ভাবে, জোর করে খাওয়ালে বাবা মার উপর রেগে যায়। কিন্তু বাবা মা অনেক বড় প্রেক্ষিত থেকে বিষয়টাকে বিচার করে, যে এখন হয়তো ওর খারাপ লাগছে, কিন্তু বড় প্রেক্ষিতে গিয়ে এই বিষয়টি তার উপকারী করবে, তাকে সুস্থ করবে, তার শরীর ভালো করবে। বাবা মা বাচ্চাদের মতন ওরকম তাৎক্ষণিক যে রিয়াকশন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন না। কিন্তু আমরা চাই বাবা মা তাই নিক, মানে ছোটবেলায় চাই, বড় হয়ে বুঝতে পারি এগুলো আমাদের জন্য কত উপকার ছিল। অর্থাৎ আমরা আমাদের যে ছোট গণ্ডি, ছোট ভাবনা, সেই অনুযায়ী চাই আমাদের ঈশ্বরও ওই ভাবনাতেই ভাবিত হোক। তার বাইরে গেলে আমরা ঈশ্বরকেও দোষারোপ করতে ছাড়ি না। ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এসবের কোনো ভেদাভেদ নেই। এই সব ভেদ, এই সব ভিন্নতা, এগুলো আসলে আমাদের সৃষ্টি। তিনি শুধুমাত্র মনটা দেখেন, যেটি ঠাকুর সেদিন মথুরবাবুকে বুঝিয়ে দিলেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।